দশই আসেন কিন্তু একটা বিখ্যাত কাড়ার মেলা আসছিল, সেই মেলাটা কিন্তু অনেকে পাবলিক জাগিয়েছিল বা অনেকে কিন্তু আমার কমেন্ট করছে, অনেকে দোকানদার কমেন্ট করছে যে দাদা মেলাটা হবে কিনা হবে কিনা এবং ক্যান্সেল হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। তো সেই মেলাটা হবে কিনা না হবে আজকের কিন্তু আমি আপনার লাস্ট আপডেট দিব, আপনারা অবশ্যই দেখবেন এবং এই মেলার পরবর্তী নতুন নতুন খবর পাতে ও কাড়ার ভিডিও পাতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ব্যাপারে বেশি কিছু কথা না আমরা সরাসরি এই মেলা কমিটির কাছ থেকে সমস্ত খবরটা আমি আপনার তুলে ধরছি, আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার 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 নমস্কার। আজকে বলছি এতজন আপনার এই বৃষ্টির মধ্যে এখানে জড়ো হয়েছে, এইটার কি ব্যাপার? আজকে জড়ো হয়েছি আমরা এই যে মানে কাড়া প্রেমিকদের উদ্দেশ্যে সুখবর। কাড়া লড়াই আমাদের আগামীকাল পটম রোলাডি গ্রাম সামনে লিকি কাড়ালিকল আছে আমাদের সাইডে, তার মধ্যে মধ্যস্থ স্থান সেটা হচ্ছে আটচারি একাডেমির সামনে। আমাদের যে মানভূমের সংস্কৃতি, সেই সংস্কৃতি রক্ষার্থে আগামীকাল 10ই আশ্বিন আমরা এখানে এই মাঠেই কাড়া লড়াই আয়োজন করা হয়েছে। সেটা ডেটটা ছিল মুকুটিতে, সেই স্থানটা পরিবর্তন করিয়া আমাদের এইখানে রোলাডি গ্রামে নিয়ে আসা হয়েছে। ওখানে কোনো কারণবশত ওখানের মানে পরিচালন কমিটি ঠিকঠাক করতে পারে নাই, তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পরিচালনা করার জন্য এখানে স্থানটা পরিবর্তন করে এই মাঠে কাড়া লড়াই হবে আগামীকাল 10টা থেকে 10ই আশ্বিন। আচ্ছা, সকাল থেকেই হবে? সকাল থেকে। মানে জায়গাটা অনুষ্ঠানটা ছিল বা কাড়ার খেলাটা ছিল ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা পটমদা থানার মকরুডি গ্রামে। সেই জায়গাটায় কোন একটা ঘটনা বা কিছু একটা অসুবিধা হওয়ার কারণে, মাঠের অসুবিধা হোক আর কিছু একটা কারণ হওয়ার কারণে মানে মেলাটা ক্যান্সেল হওয়ার চান্সই ছিল। অনেকে দিকে হয়তো হাওয়া হয়ে গেছিল যে মেলাটা হবে কিনা হবে কিনা, সেইটা কিন্তু এনারা অন্যান্য জায়গায় একটু ওটা করার চেষ্টা করছে বা হবে কি। সেই স্থানটা হচ্ছে এই জায়গাটা কি নাম বলছে? রোলাডি গ্রাম, রোলাডি গ্রাম থানা, বান্ধন থানা। সামনে আছে লিকি, সামনে আছে কাড়ালিকল, তার মধ্যস্থল স্থলে আমাদের এই মাঠটা, এই মাঠেই আমাদের কাড়া লড়াই হবে। যতগুলো কাড়া ছিল আপনার ওই আসরে মুকুটি আসরে, তার থেকে আপনার কমিশন বাড়ছে না? ওই যতগুলা কাড়া ছিল সেই সমস্ত কাড়াই এই আসরে লড়িবে। আচ্ছা, যেগুলো জড় হয়েছিল ওইগুলাই আছে না আপনার এদিক সেদিক মানে হয়েছে? না, যেগুলা জড় হয়েছিল ওই জড় ওগুলাই আছে, মানে কোনো কিছু এদিকে ওদিকে হয়নি। তাহলে একটা এদিকে ওদিকে হয়েছে, যেটা হচ্ছে আসরটি পরিবর্তন হয়েছে। সেটা ছিল মুকুটিতে, সেইটা লোরাডি গ্রামে আসিছে। বাদ বাকি যেটাকে সেটাই আছে। আচ্ছা আচ্ছা, তো এখন যারা অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্ট মানে প্রাইজটা ওইটাই আছে। এবার হচ্ছে প্রাইজটা বিশেষ কিছু বলছি না, ভিডিওটা লম্বা করছি না, কেন কি প্রাইজ বা কে কথা জল সব অলরেডি কিন্তু ভিডিওটা বা আপলোড কিন্তু ওটা করাই আছে। আচ্ছা আচ্ছা, একটা কথা আমি এখন জানতে চাইবো যে যারা এখন জল পাইছে বাহারে, মানে প্রতিদিনই যারা করবে, তাদেরকে আপনি কি বলবেন এখন এই মুহূর্তে জাস্ট 10 ঘন্টা আগে? তাদেরকে জোড়হাত করে বলবো যে আমাদের মাঠটা তো স্থানটা পরিবর্তন হয়েছে, তো এই মাঠে আমাদের মাঠে যেমন নিয়ে আসে ওই মুকুটি বাদ দিয়ে লোরাডি গ্রামে নিয়ে আসে যেমন, আর এইখানে আনিয়ে মাঠে ইয়া করে মাঠে জড়যুক্ত করে লড়াই হয় টাইম মতো, যেমন লড়াই হয় টাইম মতো লড়াই হয়। আচ্ছা, সকালবেলা আপনার লড়াই হবে কাড়া, বিকাল বেলা কি হবে? বিকাল বেলা সাড়া হবে। আচ্ছা, রাত্রিবেলা কি হবে? রাত্রির কোনো ফাংশন নাই, মাইকে বলে দেওয়া যাবে। আর যদি হয়তো ওটা মাইকে বলে দেওয়া হবে। একটা আমি কথা জানতে চাইবো যে আপনারা এখানে এখন আপনি নিয়ম কি রাখছেন কাড়া ছাড়াই? কাড়া ছাড়াই যে নিয়মটা ছিল আমাদের আপডেটটা অলরেডি ছাড়াই আছে, ওই নিয়মটাই। আচ্ছা, দর্শকের জন্য এখন এখানে তো হঠাৎ করে প্রোগ্রামটা করছেন, তো দর্শকের জন্য এখন কিরকম ফ্যাসিলিটি রয়েছে? এখানে চাপাকল থাকছে, বাঁশের বেড়া থাকছে বা এখানে কিছু বাঁশের বেড়া দিয়ে থাকে, বাঁশের বেড়া ঘেরা থাকে। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত কোটাই তো আপনার ফাঁকাই দেখা যায়, আপনি কখনো বাঁশের বেড়া থাকে না? বাস আসি গেছে, এই যে গাড়িতে আসি গেছে বাস। আচ্ছা আচ্ছা, সব আসি গেছে, রেডি আছে। আমাদের গ্রামের মধ্যে শুরু হবে, গ্রামের লোকজন সব রেডি আছে, সবগুলা এখন কাজে লাগিয়ে যাবে। হ্যাঁ, কাজে লাগিয়ে যাবে। 4টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে আগামীকাল অর্থাৎ 10ই আশ্বিন মেলাটা কিন্তু হবে কে 100% গ্যারান্টি, মানে এদিক ওদিক হবে না। যদি জল তল আসে বা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে ওটা আলাদা জিনিস, ওটা দেখতে পাবো, লেকিন মেলা দেখলে হবে। এখানে কিন্তু জল পড়লেও কাড়া লড়াই হবে এখানেই, এই মাঠেই হবে। তো ওইখানে যেটা ক্যান্সেল হওয়ার কারণটা কথা বলতে পারবেন? ক্যান্সেল হওয়ার কারণটা মাঠের প্রবলেমের জন্য। ওখান থেকে অনেক ব্যক্তি অনেক রকম সচবে কেন যে মাঠটা তো ওদের তো আগে থেকে দেখাই পড়ে হয়ে গেছে, মাঠটা জড়কে গেছে। এইটা তো এই জায়গায় কাদা হবে না, জড়কি বেগ নাই, কোনো
মাঠের কোনো প্রবলেম থাকবে না। কোনো নাই হবে না, কোনো প্রবলেম মানে দেখার অসুবিধা নাই না, আর দেখার নড়িবার কোনো অসুবিধা অসুবিধা নাই নাই। মাঠটা চারদিকটা দেখতে পারেন, দেখার কোনো না না আমি অসুবিধা লাস্টে দেখা নেবো অবশ্য দেখার কোনো অসুবিধা হবে না। মাঠে চারদিকে দর্শক থাকবে, বাঁশের বেড়া থাকবে, ডবল ব্যারিকেড থাকবে, তার মাঝে কাড়া লড়াই হবে। একটা কথা আমি আপনার মুখ থেকে এখন জানতে চাই, অনেকে দর্শক বা অনেক দোকানদার অনেক পাবলিক আমাকে কমেন্ট করছে, ফোন করছে যে দাদা আমরা মুকরুডিকে যাবো কোনটায়, কিন্তু মুকরুডিকে তো না আসতে হবে, এই জায়গাটা যে আসবে একটু পথ নির্দেশটা একটু আপনাকে বলি। পথ নির্দেশটা লিকিমোড় থেকে লিখি নাই, আপনি যদি দেখছেন বা হয়তো দর্শক আছে ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে বাঁধান আলে, বাঁধান থেকে লিকিমোড়, লিকিমোড় থেকে বাঁয়ে ভাই ওদিকে যে জয়পুর কোটশিলা থেকে আসে, জয়পুর কোটশিলা থেকে যদি আসছে, আসে টটকা পাইরে লিকিমোড় আছে, লিকিমোড় থেকে ডানে মুড়ে যাবে। জয়পুর কোটশিলা থেকে যদি আসছেন তো বরাবাদ আসবেন, বরাবাদ থেকে কিন্তু বাঁধান রোডে আসবেন, বাঁধান রোডে আসে, কিলা বাঁধান রোডে আসবেন, লগভগ 20-22 কিলোমিটার লিকিমোড় বলে একটা নাম আছে, টটকা পাইরে লিকিমোড়, লিকিমোড় থেকে আপনার ডাইনে ঘুরবেন, সিধা কিন্তু আসরে পৌঁছে যাবেন। এদিকে যে কেন্দ্র দিকে আসছে, কেন্দ্র দিকের পথটা আপনি ওই কেনা দিক থেকে লিকিমোড়, আর এইদিকে থেকে মানবাজার থেকে যদি আসে, বাঁধান আছে, বাঁধান থেকে কাটিং রোডে আসতে হবে। কাটিং রোডে আসে যদি পলিটেকনিক ওখানে ঢুকে যায়, চিপিটি নিয়ে তোমার কেড়ালি ডুংরি থেকে দিয়ে চলে আসবে। ওদিকে পুরুলিয়া হুড়া পাড়া যত দূর আছে ওদিকে সব তোমার মানে বাঁধান রোডে আসছে। হ্যাঁ, বাঁধান রোডে বড়া বাজার আসিয়ে কাটিং আসিয়ে কাটিং পেরিয়ে আসিয়ে সড়ক ঘাটা আছে, সড়ক ঘাটা ব্রিজ সবাই জানে, সেই ব্রিজ পেরিয়ে ডাইনে মুড়ে যাবে। আর আগামী কালকে আশা করে মেলা বটে, মানে দর্শক ঠেলে পৌঁছান দেবে, মানে অত দর্শক হবে যেহেতু। হ্যাঁ, দর্শক আর জিজ্ঞাসা করবেন, লাস্টে ফোন নাম্বার আছে, আপনার ফোন করে কিন্তু বিস্তারিত জানতে পারেন। হ্যাঁ, লেকিন আপনাকে একটাই আমরা খবরটা দিচ্ছি যে আগামীকাল অর্থাৎ 10ই আশ্বিন মেলাটা কিন্তু হবে কি এই আসরে। এই আসরে তাই আপনারা আসতে কিন্তু ভুলবেন না। আর এই আসরের পরবর্তী আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি কিছু কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি করে, আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই একটু দেবেন ক্ষমা করে। বর্তমানে কিন্তু এনাদের এখানে ময়দানটা কেমন আছে সেটা কিন্তু নিয়ে আসছি তুলে, কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে দেবেন। সমস্ত দর্শককে জোহার জোহার জোহার। আর বেশি কিন্তু বলছি না বেকার, এই ছেলে কিন্তু আজকে নতুন করে সমাজ দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু ট্রাক্টর কিন্তু বাঁশ কিন্তু নিয়ে এসেছে গাড়াগাড়ি করার জন্য। এখনো কিন্তু মানে গাড়াগাড়ি তৈরি হয়নি, তবে ওদিকে দেখতে পাচ্ছেন কি মাপামাপি চলছে যে কোনখানে কিন্তু ময়দানটা হবে, কত বড় করলে কিন্তু সুবিধা হবে। তবে আর একটু ঝুড়ঝাড় আছে এদিকে দেখতে পাচ্ছেন, সেই হঠাৎ করে প্রবলেমটা হয়েছে তো এই জন্য একটু মাঠটা অসুবিধা আছে। তবে যাক, যে লেবারটা লাগান দিয়েছে মনে হচ্ছে এটা হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে মনে হচ্ছে এটা কমপ্লিট করে দিবে। আর দেশি লেবার ওঠে বা পেলে কিন্তু মানিব্যাগ না ধাঁচিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। আর চলুন একটু ওদিকে ফিতা গাড়াগাড়ি কি করছে ওটা আমি আপনার সামনে তুলে ধরছি। আর ময়দানটা কেমন আছে সেটা কিন্তু আমি তুলে ধরছি আপনার সামনে, যে এইখানে আলে আপনার লড়াই কেমন দেখতে পাবেন সেটা আমি আপনার লাগভাগ মোটামুটি অনেক দিকেই হবে, কমন একটা আমার জানকারি নেই আছে। তবে ময়দানটা কিন্তু অনেক বড় আছে আর দেখার কিন্তু সুবিধাটা কিন্তু ভালোই আছে। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে মাপজোক চলছে, প্লাস এদিকে বুঝতে পারছেন দমে মানে যা দেখেন এই